মাত্র ৪,০০০ টাকার ব্যাগ, কিন্তু বিল করা হয়েছে ৩৪,০০০। ৩,০০০ টাকার কার্ড রিডার, দাম ধরা হয়েছে ২১,০০০-এর বেশি। আর ক্যামেরা সেট, বাজার মূল্য ২০ লাখের কম, অথচ সরকারের কাছ থেকে নেওয়া হয়েছে ৫৮ লাখ টাকা। এখন প্রশ্ন হলো, সংসদের কেনাকাটায় আসলে কি হচ্ছে? জাতীয় সংসদের অধিবেশন কাভার করার জন্য ক্যামেরা ও সংশ্লিষ্ট সরঞ্জাম কেনার এই পুরো প্রক্রিয়া শেষ করা হয়েছে অস্বাভাবিক দ্রুততায়। ৩০ দিনের সময়সীমা থাকলেও মাত্র ১৯ দিনেই সরবরাহ সম্পন্ন হয়। সংসদ সচিবালয়ের তথ্য মতে, নতুন সরকার গঠনের পর এটিই ছিল প্রথম বড় কেনাকাটা। তালিকা ঘেটে দেখা যায়, ক্যামেরা বডি, লেন্স, মেমোরি কার্ড, ব্যাটারি সবকিছুর দামই বাজার মূল্যের তুলনায় কয়েক গুণ বেশি ধরা হয়েছে। যেখানে একটি ডিএসএলআর ক্যামেরা বডির দাম প্রায় ৩,৩৮,০০০ টাকা, সেখানে বিল করা হয়েছে ৭ লাখের বেশি। লেন্স, ফ্ল্যাশ, এমনকি ছোটখাটো ব্যাটারির ক্ষেত্রেও একই চিত্র। আরও উদ্বেগজনক বিষয় হলো, টেন্ডারে উল্লেখ ছিল জাপানি ব্র্যান্ডের পণ্য, কিন্তু সরবরাহ করা হয়েছে ভিন্ন কোম্পানির, অনেক ক্ষেত্রে নিম্নমানের আইটেম। কিছু পণ্যে ব্র্যান্ডের লোগো আলাদাভাবে লাগানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সরঞ্জাম দিয়ে সংসদের ছবি তুলতে এত বড় বাজেটের কোনো যৌক্তিকতা নেই। সরবরাহকারী প্রতিষ্ঠান বলছে, ব্র্যান্ড, ভ্যাট ট্যাক্স মিলিয়েই দাম বেশি হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কেউ কেউ বলছেন, কমিটির সুপারিশ অনুযায়ী সব হয়েছে, আবার কেউ দায় এড়িয়ে যাচ্ছেন। নেপথ্যে সিদ্ধান্ত নিয়েছেন সংসদ সচিবালয়ের সাবেক শীর্ষ কর্মকর্তা, এমন অভিযোগও উঠেছে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, এটি কি শুধু অতিরিক্ত দাম, নাকি পরিকল্পিতভাবে অর্থ লোপাটের ঘটনা? যেখানে প্রতিদিন দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হয়, সেই সংসদেই যদি এমন অভিযোগ ওঠে, তাহলে স্বচ্ছতা নিয়ে আস্থা কোথায় দাঁড়ায়? বিশেষজ্ঞরা বলছেন, স্বচ্ছ তদন্ত ছাড়া এই প্রশ্নের উত্তর মিলবে না। কারণ এটি শুধু একটি কেনাকাটা নয়, একটি রাষ্ট্রীয় অর্থ ব্যবহারের জবাবদিহিতার প্রশ্ন। আর সেই জবাবদিহিতা নিশ্চিত না হলে এ ধরনের হরিলুট থামবে কিভাবে? জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।